হিন্দু ধর্মের শক্তি উপাসনার অন্যতম প্রধান দেবী হলেন মা কামাখ্যা। পুরাণ মতে দেবী সতীর দেহখণ্ড পতনের কাহিনীর সঙ্গে কামাখ্যা দেবীর সম্পর্ক রয়েছে এবং মা কামাখ্যা শক্তির সৃষ্টিশীল রূপের প্রতীক হিসেবে পূজিত হন। আজ আমরা চলে এসেছি বারাসাতের অন্যতম পবিত্র ধর্মীয় তীর্থস্থান কামাখ্যা মন্দিরে। কলকাতার খুব কাছেই অবস্থিত হওয়ায় অনেকের কাছে এই মন্দির অবশ্য কলকাতার কামাখ্যা নামেও পরিচিত। অসমের বিখ্যাত কামাখ্যা মন্দিরের আদলে নির্মিত এই মন্দিরটি কেবলমাত্র একটি উপাসনালয় নয়, এটি হল ভক্তদের বিশ্বাস, আস্থা ও আধ্যাত্মিক শক্তির এক অনন্য কেন্দ্র। মায়ের আশীর্বাদ লাভের আশায় প্রতিদিন প্রচুর ভক্তের পদচারণায় মুখর হয়ে ওঠে এই মন্দির চত্বর। আজকের এই ভিডিওতে আমরা দেখব বারাসাতের কামাখ্যা মন্দিরের সম্পূর্ণ দর্শন, জানব এই মন্দিরের ইতিহাস, পূজা পদ্ধতি, ভোগ ব্যবস্থা এবং কিভাবে সহজেই এখানে পৌঁছানো যায়। চলুন তবে শুরু করা যাক আজকের সেই পবিত্র যাত্রা, কলকাতার কামাখ্যা অর্থাৎ বারাসাতের কামাখ্যা মন্দির দর্শন। জয় মা কামাখ্যা। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই রোমিং বার্ডসের নতুন এক ভ্রমণ ও দর্শন পর্ব। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসাতে অবস্থিত একটি অত্যন্ত পবিত্র এবং জনপ্রিয় শক্তিপীঠ সদৃশ মন্দিরে। এটি হলো বারাসাতের কামাখ্যা মন্দির। অসমের বিখ্যাত কামাখ্যা মন্দিরের আদলে নির্মিত এই মন্দিরটি কলকাতার খুব কাছেই অবস্থিত হওয়ায় অনেকের কাছে এটি কলকাতার কামাখ্যা নামেও পরিচিত। আজকে হলো শনিবার, দাঁড়িয়ে রয়েছে এখন বারাসাতের চাপাডালি মোড়ে। শিয়ালদহ স্টেশন থেকে বারাসাতগামী যে কোনো লোকাল ট্রেনে আপনারা প্রথমে চলে আসুন বারাসাত স্টেশন, তারপর সেখান থেকে আপনারা সরাসরি টোটো রিজার্ভ করেও পৌঁছতে পারেন কামাখ্যা মন্দির, কিংবা বারাসাত স্টেশন থেকে টোটো নিয়ে প্রথমে চলে আসুন এই চাপাডালি মোড়ে। এখান থেকেও কিন্তু আপনারা কামাখ্যা মন্দির যাওয়ার জন্য টোটো পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি হাওড়া থেকে আসতে চান, সেক্ষেত্রে হাওড়া স্টেশন থেকে বারাসাতগামী L238 বাসে করে আপনারা চলে আসুন বারাসাতের দক্ষিণপাড়া মোড়, সেখান থেকেও আপনারা পৌঁছে যেতে পারবেন সেই বিখ্যাত কামাখ্যা মন্দিরে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে সরাসরি আপনাদেরকে নিয়ে যাই সেই পবিত্র কামাখ্যা মায়ের মন্দিরে। এইটা হলো বারাসাতের চাপাডালি মোড়। আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে আপনাদের এই সাইড থেকে আসতে হবে। আসার পরে এই যে মোড়ের মাথা, বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে বনগাঁর দিকে, আর এই যে ডান দিকের রাস্তা এটা চলে যাচ্ছে বসিরহাট টাকির দিকে। এই রাস্তা ধরে জাস্ট কিছুটা এগিয়ে এলেই ডান দিকে রয়েছে স্বামী বিবেকানন্দ রোড। এই দেখুন, এখানে একটা বড় তোরণ করা রয়েছে। এখানে কিন্তু একদম এই গলির মুখেই প্রচুর টোটো রয়েছে। তো আপনারা এই টোটো ধরে সরাসরি পৌঁছে যেতে পারবেন বারাসাতের সেই পবিত্র কামাখ্যা মায়ের মন্দিরে। আজকে এখন একটু টোটো কম দেখা যাচ্ছে, তবে অন্য সময় কিন্তু এখানে প্রচুর টোটো সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। এইখান থেকে কামাখ্যা মন্দির যেতে টোটোতে সময় লাগে মাত্র 10 মিনিট, আর ভাড়া মাথাপিছু 10 টাকা। কিছু দূর আসার পরেই রাস্তার ডান দিকে রয়েছে একটি খুব সুন্দর তোরণ। বারাসাতের ঘোলাকাছারি রোডে অবস্থিত কামাখ্যা মন্দিরের এটিই হলো প্রধান প্রবেশদ্বার। এই যে এই তোরণ দিয়ে ঢুকলে মাত্র 10 থেকে 15 সেকেন্ড, তাও পুরোপুরি লাগবে না। আর এই চলে এলাম, এই যে দেখুন, এই হলো বারাসাতের সেই পবিত্র কামাখ্যা মায়ের মন্দির। আপনারা যদি পার্সোনাল গাড়ি বা বাইক নিয়ে আসেন তাহলেও কিন্তু এখানে পার্কিং করতে কোনো অসুবিধা হবে না। এই যে মন্দিরের মেন গেট, এটা হলো মন্দিরের মেন গেট, তার সামনে এই রাস্তায় কিন্তু অনেক পার্কিংয়ের জায়গা রয়েছে। এই হলো মন্দিরের মূল গেট। চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক এবং প্রবেশ করে ভিতরটা আপনাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাই। তবে গেট দিয়ে প্রবেশ করলেই এখানে কিন্তু আপনাদেরকে জুতো খুলে তবে ভিতরে যেতে হবে। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পরেই এইটা হলো নাট মন্দির, আর নাট মন্দিরের ঠিক পাশেই বাঁদিকে এটা হলো রাধা গোবিন্দর মন্দির।
যে এইটা হলো এই মন্দিরের নাট মন্দির। দেখুন আজকে যেহেতু শনিবার, অনেক ভক্তরা কিন্তু এখানে এসছেন মাকে দর্শন করতে এবং মায়ের পুজো দিতে। আর এই নাট মন্দিরটা কিন্তু বেশ অনেকটাই বড় এবং খুব সুন্দরভাবে সাজানো। আর এই নাট মন্দিরের ওপরের দেওয়ালের চারিপাশে যে দেবীর 51টি সতীপীঠ রয়েছে, প্রতিটি পীঠের ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমি জানি না ভিডিওতে কতটা আপনাদেরকে বোঝাতে পারছি, আপনারা আসলে কিন্তু নিজের চোখে সবটাই দেখতে পাবেন। ইংরেজির 1985 সালের 15ই এপ্রিল অর্থাৎ 1392 বঙ্গাব্দের 2রা বৈশাখ এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এটি হলো একটি স্বপ্নাদেশপ্রাপ্ত মন্দির, অর্থাৎ দেবীর নির্দেশ অনুসারেই এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই মন্দির প্রতিষ্ঠার পিছনে যার সবচেয়ে বেশি অবদান ছিল তিনি হলেন শ্রী শ্রী বিনোদ বিহারী গোস্বামী। প্রতি বছর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 2রা বৈশাখ থেকে 10ই বৈশাখ অর্থাৎ প্রায় 9 দিন ব্যাপী এই মন্দির চত্বরে এক বিশাল বড় মেলার আয়োজন করা হয়। সেই সময় কিন্তু দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম হয় এই মন্দিরে। প্রতিদিন সকাল 5:30 থেকে দুপুর 12:30 বা 1টা পর্যন্ত এবং বিকেল 4:15 থেকে রাত্রি 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। আচ্ছা বন্ধুরা, এই মন্দিরে যদি আপনারা পুজো দিতে আসতে চান, তবে একটা কথা মাথায় রাখবেন, এখানে কিন্তু কোনো রকম কাটা ফল দিয়ে পুজো দেওয়া হয় না। আপনাদেরকে গোটা ফল দিয়েই পুজো দিতে হবে। এছাড়া আপনারা আলতা, সিঁদুর, শাড়ি এসব দিয়েও মায়ের কাছে নিবেদন করতে পারেন। আর এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে মিষ্টির দোকান বা পুজো সামগ্রীর দোকান। সেখান থেকে আপনারা ডালা কিনে বা মিষ্টি কিনে আপনারা এখানে এসে পুজো দিতে পারেন। আর এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য নির্দিষ্ট সময় রয়েছে। সকাল 10:30 থেকে দুপুর 12টার মধ্যেই আপনাদেরকে এখানে পুজো দিতে হবে, কারণ দুপুর 12টার পরে এখানে মাকে অন্নভোগ প্রদান করা হয়। সেই সময় কিন্তু মূল গর্ভগৃহ বন্ধ থাকে। তারপর অন্নভোগ প্রদান হয়ে গেলে এবং পুজো হয়ে গেলে এখানে আগত সকল ভক্তদেরকে সেই মায়ের পুজোর অন্নভোগ দান করা হয়। মেন রাস্তার উপরে মন্দিরের এই যে গেট, ঠিক গেটের উল্টো দিকেই রয়েছে একটি রাস্তা। এই রাস্তা ধরে সোজা চলে গেলেই রয়েছে আনন্দ ভবন এবং রয়েছে এই মন্দিরেরই একটি খুব সুন্দর বিশাল বড় পুকুর। তো চলুন এবার পুকুরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। এখন দাঁড়িয়ে আছি এই মন্দিরের যে নিজস্ব পুকুর রয়েছে সেই পুকুরের গেটের সামনে। এই যে দেখুন, এই হলো পুকুরে যাওয়ার মেন গেট। আর গেটের দুপাশে কিন্তু লেখা রয়েছে আনন্দ ভবন। আর এই যে মেন গেট, এই গেট দিয়ে ভেতরে ঢুকলেই এই দেখুন, এই হলো বিশাল বড় পুকুর। তবে এখন কিন্তু পুকুরে প্রবেশ নিষেধ এবং এখানে কোনো রকম ময়লা বা আবর্জনা ফেলাও কিন্তু নিষেধ। চারিদিকে কিন্তু একদম পুরো গাছপালা দিয়ে ঘেরা, একদম শান্ত পরিবেশ। আর এই হলো পুকুরের ঘাট। আর ঠিক ঘাটের পাশেই রয়েছে একটি বিশাল বড় গণপতিজি বা গণেশের মূর্তি। এই মন্দিরে এসে আপনারা অন্নভোগ গ্রহণ করতেই পারেন, তবে তার জন্য কিন্তু আপনাদেরকে কুপন সংগ্রহ করতে হবে। আপনারা যেদিন আসছেন সেদিন সকাল 10টার মধ্যে যদি আপনারা আসতে পারেন, তবে একমাত্র আপনারা অন্নভোগের কুপন সংগ্রহ করতে পারবেন। আর না হলে আগের দিন বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টার মধ্যে এসে আপনাদেরকে সেই অন্নভোগের কুপন সংগ্রহ করতে হবে। আর মন্দিরের ঠিক পাশেই রয়েছে অন্নভোগের ঘর। তবে ভেতরটা কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো না, তার কারণ ভেতরে কিন্তু বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। তো বন্ধুরা, ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে কলকাতার ঠিক কাছেই অবস্থিত বারাসাতের ঘোড়া কাছারি রোডের এই পবিত্র কামাখ্যা মায়ের মন্দির। তবে মন্দিরের মূল গর্ভগৃহের ভেতরে ফটো বা ভিডিও করা কিন্তু নিষেধ আছে, তাই ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না। আপনারা আসলে কিন্তু অবশ্যই মায়ের মূর্তি একবার দর্শন করেই যাবেন। আপনি যদি আধ্যাত্মিক শান্তি, ভক্তি ও শক্তির এক অপূর্ব অনুভূতি লাভ করতে চান, তাহলে অবশ্যই একবার বারাসাতের ঘোড়া কাছারি রোডের এই পবিত্র কামাখ্যার মন্দির কিন্তু দর্শন করতে আসতেই পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর এরকম আরও অনেক নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রোমিং বার্ডস R&S ইউটিউব চ্যানেল।